সিজদা করে, কবরে যারা প্রার্থনা করে, সেখানে যারা সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, যত প্রকার শিরক আছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয়, অথবা এর বাইরে আরো যত রকমের শিরক গোটা দুনিয়াতে আছে, কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না। এই জন্য ভাইরা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে 5 নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো, আল্লাহ তাআলা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবেন, আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি, সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে। কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না, কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না, পারলে তার জন্য আরো বেশি দোয়া করব। যে কারোর ভালো হোক আমি আরো ভালো চাইব, কারোর কোনো ক্ষতি আমি চাইব না। এই কল্যাণকামিতাই হলো দিন। আদ-দীন ওয়ান-নাসীহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিনা ওয়া আইম্মাতিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধার্মিকতা কিসের নাম? ধার্মিকতা, দিনদারিতা কিসের নাম? ধার্মিকতা হলো কল্যাণকামিতার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলা, এটাই হলো তাদের জন্য কল্যাণকামিতা। আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া, কারোর ক্ষতি না চাওয়া, এটাই হলো দিনদারিতা। যে ব্যক্তি কারোর ক্ষতি চায়, যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভেতরে জ্বালা পোড়া করে, অস্থিরতা আসে, সে ভালো মুসলমান না, সে হিংসুক, তার ভিতরে কবিরা গুনাহ আছে। এই জন্য রমজান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে, চোখটা বন্ধ করে মনে রাখতে হবে, স্মরণ করতে হবে, আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না, যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে, যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে, তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে। আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে। ঠিক একইভাবে আমি আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরক করছি কিনা, আরশের মালিকের সাথে শিরক করছি কিনা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। শিরকের অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না, এটা আল্লাহর আগে থেকে দেওয়া ঘোষণা। কোরআনে আল্লাহ আরো বলেছেন, লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। এজন্য ভাইরা, শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোনো ইবাদত, কোনো আমল আমাদের কাজে আসবে না। এজন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিরক এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা, পবিত্র করা, এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি। নাম্বার 6, বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে, সেই সমস্ত রমাদানে কেন আমার আমল ইবাদত হয় নাই? রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব, কিন্তু দিতে পারি নাই। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না, কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে। রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব, কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই। রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিসও মোবাইলে, টিভিতে দেখব না, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই। কেন পারি নাই? বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে, শাবান থেকে, আজকে থেকেই, যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাধাগুলো কি কি ছিল, একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন। নাম্বার 1, আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই, কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে, তাহলে এটা আমার একটা বাধা। আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো, কিন্তু পারি নাই কেন? কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে, সেখান থেকে আমার আরো 5টা অকাজ করা লাগছে, তাহলে এটা আরেকটা কারণ, ফেসবুক। এইভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন, লেখার পর আসন্ন রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে, সৎসাহস করে, আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে। এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন?
মাত্র 8টা রমজান পেয়েছে। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে, দশম হিজরিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মাত্র 8টা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা রমজান পেয়েছেন। এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন। অনেক সাহাবী আছেন হয়তো 40, 45, 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, রমজান পেয়েছেন অল্প কয়েকটা। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ 20টা, 30টা, 40টা, 50টা রমজান আমরা পেয়েছি। দুর্ভাগ্য আমাদের, সাহাবা একরাম মাত্র 2, 4, 5টা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন, আমরা বেশিরভাগ মানুষ জীবনে 30, 40, 50টা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই। ভাইরা আমার, এই জন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে। কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি, ব্যবহার করতে পারিনি, সেগুলো একটা একটা করে দূর করতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি, এটা আমার আগের বছরের রমাদানের যে ইবাদত, এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। তাহলে এই বছরের ইবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে। কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন। বুঝে শুনে হাত তুলছেন? বুঝে শুনে হাত তুলছেন? আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল মঞ্জুর করুন। যুবক ভাইয়েরা, আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন, এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদানের 6 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম, সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে। আর 7 নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করব সেটা হলো রমাদান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল, বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে। এটা রমজানের প্রস্তুতি। আমাদের দেশে অনেক মসজিদে ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি, রোজা মাকরুহ হওয়ার কারণ কি, রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি, এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন। এটা একটা ভালো চেষ্টা, কিন্তু এই কাজটা যদি আমরা শাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম, মাসাইলের শিক্ষা, জ্ঞান অর্জন, রমজানের বিধিবিধানগুলো আমরা জানার চেষ্টা করব। এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান। রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। 8 নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন, প্রস্তুতি শুরু করে দিবেন, চর্চা শুরু করে দিবেন। কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না। একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে 100, 150, 110, 20 গতিতে চলতে পারে না। প্রথম 10, 20 হয়, এরপরে 40, 60 হয়, এরপর আস্তে আস্তে 100 বা 110, 20 হয়। এই জন্য রমাদান মাসে যদি আপনি বিপুল পরিমাণ ইবাদত করতে চান, অনেকে আছেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব, এদের দ্বারা জীবনে কিছুই হয় না। যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে। রমজানে আমরা রোজা রাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন। রমজানে আমরা দোয়া করব, এখন থেকে দোয়ার রিহার্সেল শুরু করা, প্রস্তুতি শুরু করা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয়, তারপরে মূল কাজ শুরু হয়। এই জন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বরের প্রস্তুতি হলো যেই আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল, সেগুলোর প্রস্তুতি, ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে। নাম্বার 9, রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন, সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন, রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব।
দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না। হতে পারে ঘুমানোর আগে, হতে পারে ফজরের পরে। কোন টাইমটা আমার সবচাইতে কোরআন তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব। এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য। এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ, মাহে রমজানের 27টি আমল, মাসনুন আমল কোরআন সুন্নাহর আলোকে। প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে। খুব ছোট্ট ছোটি বই, উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা। অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে, সেটা এখন থেকেই, যে আপনি কখন কোন কাজটা করবেন, কোন আমলটা করবেন, কোন ভালো কাজটা করবেন। এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে। নাম্বার 10, রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে। চাঁদ দেখা, আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে, অনেকটাই হারিয়ে যাচ্ছে। চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি। আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে, আকাশে না। চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন? সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে, হেলাল কমিটির লোকজন খুঁজবে। হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে। চাঁদ উঠছে আবার উঠে নাই, উঠে নাই ঘোষণা হয়ে আবার 11টা বাজে 10টা বাজে উঠছে। এই ঘটনা হয় না? হয় না? এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না। নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, আবার ঈদও করো চাঁদ দেখে। এই জন্য 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময়। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন। এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন। হে চাঁদ, তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ। অতএব এই চাঁদ দেখার চেষ্টা করবো। এটাও রমাদানের প্রিপারেশন, রমাদানের প্রস্তুতির অংশ। 11 নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করব, আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয়, এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয়, এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে, এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয়, এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয়, এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয়, এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে। এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয়। সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন। এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে, চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে। এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান উপলক্ষে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি, ইনশাআল্লাহ এই রমাদানে সেটা কার্যকর হবে। সেটা হলো যে রমজান মাসে যদি কেউ পুরো কোরআনে কারীম অর্থ সহকারে বুঝে পড়ে, মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা শরীক হতে পারবে, উপরের ক্লাসের ছাত্র অথবা আলেম ওলামা তাদের জন্য এটা না, কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে। এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য, স্কুল কলেজের ভাইদের জন্য, সর্বস্তরের নারী পুরুষ, দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত। অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি। 6টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে। এখন সামনে রমাদানে যেটা হবে সেটা হলো মূল, যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় নাই তারাও সবাই দিতে পারবে। কাজ হলো শুধু একটাই, সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কি বলেছেন পুরা কোরআনে আমরা অনেকেই পড়তে চাই, জানতে চাই, কিন্তু হয়ে ওঠে না। আপনি এই রমজানকে কেন্দ্র করে যদি টার্গেট করেন প্রতিদিন আমি 1 পারা বা 1.5 পারা, ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পারাটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি, মুদারাসা করি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সাথে করতেন, সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কে ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে, নিজে পারলে ভালো, না হলে যারা অনলাইন বোঝে তারা 1 মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে, বাস। এরপরে
আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন। এমসিকিউ প্রশ্ন, একটা অক্ষরও লিখতে হবে না, সব প্রশ্ন উত্তর দেওয়া আছে, 4টা উত্তর দেওয়া থাকবে, সঠিকটা সিলেক্ট করতে হবে। এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি। এর মধ্যে প্রথম 3 জনকে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওমরা করাবো। 3 জনের ওমরার জন্য আল্লাহর 3 বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে। এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সে মানুষগুলো দরকার। আপনারা সবাই যেতে চান ইনশাআল্লাহ? অতএব ভাইরা, রমজানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন, প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে কোরআনে কারিম বুঝে পড়া শুরু করে দেন। পরীক্ষার দিন পরীক্ষা দেন। আপনি পুরস্কার জিতেন আর না জিতেন, আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইটসেলফ একটা ভালো কাজ। অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন, এটাই একটা ইবাদত। আপনার রমাদান কর্তব্য করে দিতে পারে ইনশাআল্লাহ। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রমাদানকে কেন্দ্র করে। তাহলে যেই প্রস্তুতিগুলো আমরা নিতে পারি, যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, তার ভিতরে 1 নম্বর বলেছিলাম তওবা ইস্তেগফার করে আগের সব গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নেওয়া, যাতে করে রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন, আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন। অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয়, গুনাহের কারণে আল্লাহর ইবাদতের তৌফিক হয় না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ফজিলতের কথা বলেছেন, মর্যাদা, মাহাত্ম্য, তাৎপর্যের কথা বলেছেন, এগুলোর আলোচনা, পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা। আপনার অফিসে, বাসায় বিভিন্ন রকমের হাদিস, রমজানের ফজিলত, সাহারি ইফতারের ফজিলত, গুনাহমুক্ত থাকার ফজিলত, তাকওয়া চর্চার ফজিলত, রমজানের আমল, এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন। এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন। রমজানকে অর্থবহ করবার জন্য আমরা রমজান প্ল্যানার করেছি। রমজানকে অর্থবহ করবার জন্য আমরা তারাবির সালাতে কোরআনের বার্তা বই করেছি। রমজানকে অর্থবহ করার জন্য আমাদের আরেকটা বই আসছে, মাহে রমজানের 27 আমল। এই সব আয়োজন কিভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো যায় সেজন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন, আলোচনা করেন, দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন, পর্যালোচনা করেন, আবহ তৈরি হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, তৃতীয় প্রস্তুতি হলো এইবারের রমাদানে যে কোনোভাবে মাগফিরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে। জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে এটা কাটায় ছাড়বো, এই মর্মে প্রতিজ্ঞা করা, এটাও প্রিপারেশন। এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না, এই রমজানটা শুধু সাহারি আর ইফতার আর তারাবি এই 3 জিনিসের নাম হবে না, এটা একটা অর্থবহ রমজান হবে। একটা নাফরমানি আমি করব না, একটা গুনাহ আমি করব না। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে, প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে, এটা প্রস্তুতি। নাম্বার 4, বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে শাবানের মধ্যে। নাম্বার 5, শিরক এবং হাসাদ, হিংসা, এগুলোর কারণে আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ততা মানুষ হারিয়ে ফেলে, সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে, যে শিরক থেকে থাকলে জীবনে কখনো সেই শিরক থেকে মুক্ত হওয়া, অন্তরের কারো প্রতি হাসাদ থাকলে সেটাকে দূর করা, তার কল্যাণকামী হওয়া, এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য নিজের উপযুক্ততা তৈরি করা, এটাও রমজানের প্রস্তুতির অংশ। নাম্বার 6, বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না, কোন দোস্তের কারণে, কোন বন্ধুর কারণে, কোন গ্রুপের কারণে, কোন অ্যাপসের কারণে, কোন ফেসবুকের কারণে, সেগুলো একটা একটা করে এই রমজানে যেন জীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া। নাম্বার 7, রমজানের মাসলা মাসাইলগুলো জানা, এটাও রমজানের প্রস্তুতির অংশ, এখন থেকে সেটা করা। 8 নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন। তেলাওয়াত করা, অনেক সালাফ শাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন, নবীজি শাবান মাস থেকে নফল রোজা শুরু করতেন। এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহড়া। রমজানে যা করবেন, দান সাদকা করবেন, এখন থেকে লিস্ট করেন, তালিকা শুরু করে দেন, টাকা পয়সা জোগাড় শুরু করে দেন, এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন। 9 নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন, দিন রাত 24 ঘন্টার রুটিন। বাচ্চাদের, ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে, যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। রুটিন করেন এবং ইলম অর্জন করার চেষ্টা করেন। নাম্বার 10, চাঁদ দেখার চেষ্টা করতে হবে, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আর 11 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার, সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জীবনে রমজান হতে পারে এটাই শেষ, সেই চিন্তা করেই আমাদেরকে
রমাদানকে ইস্তেকবাল করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে। এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে, আগাইতে হবে। এইবার যদি সুযোগ মিস হয়, হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না, সেই চিন্তা করেই করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই রমাদানে অর্থবহ কিছু করা সম্ভবপর হবে। আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকেই। এবং মনে রাখবেন, আবারও বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি মাথায় রাখতে হবে। রমজান মাসটা আমল করে, ইবাদত করে কিছু কামাইতে পারলাম ভালো, না কামাইতে পারলাম তেমন কোনো ব্যাপার না। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো, যদি এই মাস চলে যায় আর অবহেলায় আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করতে না পারেন, তাহলে বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, এই হাদিসের মেজদাক হবেন আপনি, এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র হবেন আপনি। সেক্ষেত্রে রমজান পেয়েও মাগফিরাত না পাওয়ার কারণে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এটা শুধুমাত্র শখের বিষয় না, এটা ডু অর ডাই এর মতো ব্যাপার। আপনি রমজান পাইলেন না, মাগফিরাত পাইলেন না, জাহান্নাম নিশ্চিত হবে। অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করা যাবে না ইনশাআল্লাহ। সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম, রমাদান সেই মাস যেই মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারাক্কি না, মুসলমানদের সার্বিক অগ্রগতি, উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দিয়েছেন। ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি বিজড়িত মাস এই রমাদান। মক্কা বিজয়, বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে, বড় বড় সাফল্য আল্লাহ তাআলা রমাদানে দিয়েছেন। অতএব সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য কবুল করেন। এদেশের মুসলমানদের অন্তরের অন্তঃস্থলে যেন দ্বীনকে আল্লাহ তাআলা গেঁথে দেন। আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা প্র্যাকটিসিং মুসলমান বানায় দেন। নামধারী মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন। নামাজি মুসলমানকে যেন আল্লাহ আখলাকওয়ালা মুসলমান বানায় দেন। আখলাকওয়ালা মুসলমানকে যেন আল্লাহ মুখলিস মুসলমান বানায় দেন। আমরা সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। এই আসন্ন রমাদানকে কেন্দ্র করে সেই দোয়া আরো বাড়াতে হবে, তার প্রিপারেশন আরো বাড়াতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা ইসলামকে পছন্দ করে, মুসলমান, তারা ইসলামকে ভালোবাসে মনে প্রাণে, ধর্মপ্রাণ। এরপরও এদেশে একের পর এক বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয়। আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি, এদেরকে দমন করবার শপথও আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে। আপনারা অনেকে ইতোমধ্যে জেনেছেন, অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন, দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে, এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন, সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন, অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে, সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে। এইটাকে পরিবর্তন করার, আল্লাহর এই বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায়, তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণামদর্শী কাজ, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। শুনতে খুব ভালো শোনা যায়, খুব মুখরোচক মনে হয়। একই বাবার সন্তান, ছেলে এবং মেয়ে, ছেলে 2 টাকা পাইলে মেয়ে কেন 1 টাকা পাবে? কিন্তু এর পেছনে লুকায়িত আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র। সেটা হলো, পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে, বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে। আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন, আমাদের এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে, পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে পারে না। ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে, ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে, তারা অবকাঠামোতে আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকতে পারে, কিন্তু পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে 500 বছর এগিয়ে আছি। আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, এটা তাদের দেশে সোনার হরিণ। আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং, তাদের ওখানে সেটা দুষ্প্রাপ্য। ভাইরা আমার, এই যে
সমতার নাম দিয়ে, বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে, এই প্রস্তাবনার মিনিং হলো